কথায় কথায় ধমক দেন এবং রাজনীতি ছেড়ে মুখে গালিগালাজ করেন, তাদেরকে বলতে চাই দয়া করে রাজনীতি ভাষায় কথা বলুন আর মুখে বাজে কথা বলা বন্ধ করুন। মনে রাখতে হবে দেশের মানুষ খুবই ধৈর্যশীল, কিন্তু এই ধৈর্যশীল মানুষগুলো যদি একবার খেপে যায় তাহলে 24-36 জুলাই আপনারা দেখেছেন তারা কি করতে পারে। আবার 90-এ আপনারা দেখেছেন দেশের মানুষ স্বৈরাচারকে কিভাবে তাড়িয়ে দিয়েছিল এবং এই দেশের মানুষরাই শহীদ জিয়ার ডাকে 71-এ 26শে মার্চ রাত্র বা 27শে মার্চ রাত্র যে আহ্বান, সবার যা কিছু আছে তা নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ুন। আচ্ছা, কে বলেছিলেন? মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন ওই সময়। কাজে সেই ডাকে সাড়া দিয়ে মানুষ সংগ্রাম করে যুদ্ধ করেছে এবং দেশ স্বাধীন হয়েছে। অর্থাৎ আমি যদি বলতে চাই, সাধারণ মানুষকে অবহেলা করার চেষ্টা করবেন না। সাধারণ মানুষ চুপচাপ থাকে, নিরীহ জীবন যাপন করতে চায়, কিন্তু অহেতুক তাদেরকে যদি ইস্যু ছাড়া উত্তেজিত করেন, কথায় কথায় বলেন স্বৈরাচারকে নামিয়ে দিবেন। কোন স্বৈরাচারকে নামিয়ে দিবেন? বিএনপি তো সারা জীবন জনগণের পাশে থাকার দল। যখন একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছিল 74-এ, তখন দেশের মানুষ 7ই নভেম্বর 75 শহীদ জিয়াকে বন্দী দশা থেকে বের করে এনে জনগণের দায়িত্ব নেওয়ার, দেশের দায়িত্ব নেওয়ার দায়িত্ব দিয়েছিল জনগণ এবং সিপাহী জনতা বিএনপিকে শহীদ জিয়াকে বিশ্বাস করে। এবং সেই শহীদ জিয়া হাল ধরেছেন, এক দল থেকে বহুদলীয় গণতন্ত্র এই দেশে ফেরত এনেছেন। আর মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল। 90 সাল পর্যন্ত দেশে রাষ্ট্রপতি দেশ চালাতো। 91-এর পর থেকে প্রধানমন্ত্রী শাসিত অর্থাৎ সংসদীয় গণতন্ত্র প্রবর্তন হয়েছে। সেটির জননীর নাম বেগম খালেদা জিয়া। কাজেই বিএনপির ইতিহাস হচ্ছে জনগণের পাশে থাকা, জনগণের মনের ভাষা বুঝা, সে অনুযায়ী কাজ করা এবং নেতৃত্ব দেওয়া। বিএনপির ইতিহাস আত্মসমর্পণের না, বিএনপির ইতিহাস পালিয়ে যাওয়ার না। বিএনপির ইতিহাস জনগণের পাশে থেকে জনগণের অধিকার আদায় নেতৃত্ব দেওয়া, যেটি দিয়েছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান। 8000 মাইল দূর থেকে বিগত 17 বৎসর আন্দোলন সংগ্রামে মানুষকে ঐক্যবদ্ধ করা, জনগণের অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ করেছেন, যার বহিঃপ্রকাশ আপনারা দেখেছেন 2025 সালে। কয় তারিখ? 25 তারিখ। উনি কি করলেন? বাংলাদেশে আসছেন। আসার পর ওই দিন এদেশের মানুষ তাদের প্রাণ ডালা ভালোবাসা দিয়ে নেতাকে গ্রহণ করেছেন। আর 12ই ফেব্রুয়ারি 2026 অনেকে ষড়যন্ত্র করেছেন, অনেকে স্বপ্ন দেখেছেন, অনেকে পেছন দিক থেকে গদিতে বসার দুঃস্বপ্নে বিভোর ছিলেন। কিন্তু বাংলাদেশের মানুষ সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে বাংলাদেশের মানুষ তাদের প্রিয় দল, প্রিয় নেত্রীর দল, প্রিয় নেতার দল, প্রিয় মার্কা ধানের শীর্ষে সর্বাধিক সংখ্যক আসন দিয়ে দেশ সেবা করার দায়িত্ব দিয়েছেন। কাজেই ধৈর্য ধরেন, অপেক্ষা করেন আরেকটি জাতীয় নির্বাচনের জন্য। জনগণের কাছে যান, জনগণকে বুঝার, জনগণের মনের ভাষা বুঝার চেষ্টা করেন। হয়তো রাজপথ গরম করার চেষ্টা করবেন না। আপনারা জুলাইয়ের চেতনার কথা বলেন, বিএনপি তো চেতনায় বিশ্বাস করে, বিএনপি বাস্তবায়নে বিশ্বাস করে।